হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দ্য ক্লিক কম্পাস ইউটিউব চ্যানেলের আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো বিকাশ অ্যাপ দিয়ে কীভাবে খুব সহজেই আপনারা যে কোনো ধরনের বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করবেন। তো বরাবরের মতোই আমি সুমন মণ্ডল আছি আপনাদের সাথে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনার সামনে চলে যায়। তো চলুন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নেবেন। তাহলে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। ওকে, লগ ইন করার পরে আমরা বিকাশ অ্যাকাউন্টের ইন্টারফেসে চলে আসব। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, এবং যেমন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট ইত্যাদি। আমরা যেহেতু আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করব, এই জন্য আমরা এই যে পে বিল এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখানে আবার অনেকগুলো অপশন দেখতে পাবো, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট। আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিব, আমরা বিদ্যুতে ক্লিক করব। এরপরে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাবো অনেকগুলো অপশন রয়েছে, যেমন পল্লী বিদ্যুৎ, প্রিপেড, পল্লী বিদ্যুৎ, পোস্টপেড, ডিসকো, নিস্কো। ঠিক আছে, সব ধরনের প্রতিষ্ঠানের নাম এখানে দেওয়া থাকবে। আপনি যে ধরনের প্রতিষ্ঠানের বিদ্যুতের লাইন ব্যবহার করেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন যেহেতু আমরা পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করব, এর জন্য আমরা যে পল্লী বিদ্যুৎ পোস্টপেড এখানে আমরা সিলেক্ট করে দেব। পোস্টপেড মানে আমরা অলরেডি ব্যবহার করেছি, এখন আমরা টাকা পরিশোধ করব। আর প্রিপেড মানে হচ্ছে আপনি অগ্রিম টাকা পেমেন্ট করে দেন আপনি ব্যবহার করবেন। তাহলে আমি যেহেতু পোস্টপেডের লাইন ব্যবহার করে, এই জন্য আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে হচ্ছে বিল সময়সীমা, অর্থাৎ আপনি কোন মাসের বিল দিবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি অক্টোবর 2025 এই বিলটা দিব, অথবা আপনার বিলের উপরেও লেখা থাকবে আপনার বিলটা কোন মাসে। ঠিক আছে, সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তার নিচে রয়েছে দেখবেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, অর্থাৎ SMS অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দিয়ে দিতে হবে। SMS অ্যাকাউন্ট নাম্বারটা দেখার জন্য আমরা যে স্যাম্পল অপশন রয়েছে, স্যাম্পল অপশনের উপরে ক্লিক করলে এখানে SMS নাম্বার কোনটা, ঠিক আছে, তাহলে আমরা এটা বন্ধ করে দিই। অথবা আমি এখানে দেখে দিচ্ছি যে এই যে গ্রাহক নং বা হিসাব নং যেটা আছে, এটাই হচ্ছে আমাদের SMS নাম্বার। তাহলে এখানে হচ্ছে যে গ্রাহক নং বা হিসাব নংটা এখানে তুলে দেন আমরা নেক্সট বাটনে চলে যাব। তাহলে আমি আমার গ্রাহক নং হিসাবটা এখানে তুলে দিচ্ছি। SMS অ্যাকাউন্ট নাম্বার অথবা হিসাব নম্বরটা দেওয়ার পরে আমরা এই যে পে বিল করতে এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের কত টাকা বিল পরিশোধ করতে হবে সেই বিলটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার অলরেডি চলে এসেছে 1902 টাকা। তাহলে আমি এবার কি করব, পরের ধাপে যেতে ট্যাপ করে এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেব। তবে বিকাশ অ্যাকাউন্ট বিল পরিশোধ করার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে যথেষ্ট পরিমাণে টাকা ভরে নিতে হবে, অর্থাৎ যে কয় টাকা বিল হয় অবশ্যই সেই কয় টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকিয়ে নিতে হবে। ওকে, আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পরে এই যে পিন কনফার্ম করুন এখানে আমরা ক্লিক করে দেব। দেন আমরা এখানে ট্যাপ করে ধরে থাকবো, তাহলে আমাদের বিলটা পরিশোধ হয়ে যাবে। ঠিক আছে, বিল পরিশোধ হওয়ার পরে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা অবশ্যই বিলের উপরে লিখে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিলটা পরিশোধ হয়ে গেছে, যে বিল সাকসেসফুলি পেইড। ঠিক আছে, আপনার মোবাইলে SMS চলে আসবে। তাহলে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসেই আপনাদের বিদ্যুৎ বিল মোবাইলে পরিশোধ করতে পারবেন। এখন হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই আপনার বিদ্যুৎ বিলের উপরে লিখে রাখবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।